জ্বালানি সংকটের বিষয়ে জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, জ্বালানির সংকট নিয়ে যানবাহন চালকরা কি বলছেন এবং পাম্প মালিকদের প্রতিক্রিয়া কি? তানি, আমি এখন রয়েছি রংপুর সিটি ফিলিং স্টেশনে। আমরা দেখেছি যে আসলে তেলের দাম বৃদ্ধির পরেও কিন্তু আমরা দেখেছি যে আসলে পাম্পগুলোতে তেল নিতে আসে মানুষের দীর্ঘ সারি। এতে আসলে মানুষের অনেকটাই ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে পণ্য পরিবহন এবং যাত্রী পরিবহনে যে সমস্ত পরিবহনগুলো চলছে সড়কে, তাদের আসলে অনেকটাই ভোগান্তি বেড়ে গিয়েছে। আমরা যদি আপনাকে দেখাই যে আসলে আজকে সড়কে সকাল থেকেই কিন্তু আসলে এই পাম্পের সামনে দীর্ঘ লাইন, মানুষ আসলে তেলের জন্য অপেক্ষা করছেন। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে এই যে তেল পাম্প অ্যাসোসিয়েশন তারা রয়েছেন, তারা কিন্তু বেলা 12টা থেকে 6টা পর্যন্ত তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। আসলে এর পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে ভোর থেকেই কিন্তু মানুষ তেল নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন, এবং এই যে এই মাত্র পাম্পগুলোতে তেল দেওয়া শুরু হয়েছে। এবং আমরা দেখেছি যে প্রায় 2 কিলোমিটারের উপরে দীর্ঘ লাইন, এখানে মানুষ তারা কিন্তু আসলে বিভিন্ন প্রাইভেট কার, মাইক্রো এবং বিভিন্ন মোটরসাইকেল তারা কিন্তু এখানে তেল নিতে অপেক্ষা করছেন। এবং যারা তেল নিতে আসেন তারা বলছেন যে আসলে যে তেলের সরকার যে কথা বলছেন যে তেলের মজুদ রয়েছে, সেটির তুলনায় কিন্তু আসলে আমরা দেখছি যে সংকটের জন্য রংপুর বিভাগে হাহাকার উঠছে তেলের জন্য। কারণ মানুষ বলছে দাম বেড়েছে, কিন্তু আসলে সংকট কাটেনি, যার ফলে মানুষের ভোগান্তি বেড়েছে। এতে সময় অর্থ দুটোই কিন্তু অপচয় হচ্ছে এবং মানুষের ভোগান্তিও বাড়ছে। বিশেষ করে কৃষিক্ষেত্রে কিন্তু একটা দারুণ প্রভাব পড়বে বলে অনেকে বলছেন। এবং আমরা দেখছি যে আসলে তেল মালিক যারা রয়েছেন, পাম্প যারা মালিক যারা রয়েছেন, তারা বলছেন যে আসলে ডিপোগুলোতে তেল থাকলেও তারা কিন্তু নির্দিষ্ট পরিমাণে তেল দিচ্ছেন, যার ফলে আসলে অনেক পাম্প বন্ধ রয়েছে এবং যে সমস্ত পাম্পগুলো তেল দিচ্ছে তারা কিন্তু ভোগান্তি বাড়ছে। সব মিলিয়ে যে আসলে পাম্পের ভোগান্তি আসলে এটি নিরসনের জন্য সরকারিভাবে কঠোর মনিটরিং দরকার বলে মনে করেন স্থানীয় যারা তেল দিচ্ছে তারা। তা আপাতত এই ছিল আমার কাছে পাম্পের সর্বশেষ খবর। তা নেই। ধন্যবাদ আপনাকে।